আচ্ছা, এরপরে হলো স্টেপার মোটর দিয়ে স্টেপার মোটরকে আমরা কোন একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে করতে হবে। তো স্টেপার মোটরের সিম্পল কনফিগারেশনটা এরকম। স্টেপার মোটর আর ডিসি মোটরের পার্থক্য কি কে বলতে পারবা? দুটোর সামনে তো মোটর আছে। হ্যাঁ বল। এখনই না একটু শেষ করি, একটু টাইম নিয়ে আসি, ঠিক আছে? স্টেপার মোটর আর ডিসি মোটরের পার্থক্য কেউ কি? ডিসি মোটরের ম্যাগনেটিক ফিল্ড তো চুম্বক দিয়ে ফিক্স করা, এটা কয়েল হ্যাঁ, ওটা ডিসি মোটরেরও হতে পারে। ডিসি মোটরেরও আমি কোন রকমের চুম্বক না রেখে কয়েল দিয়ে করতে পারি, সমস্যা নেই। অন্য এক জায়গায় কারো কোনো আইডিয়া? রোটেশনের ডিফারেন্স, রোটেশনের কি ডিফারেন্স? দুইটাই তো ঘুরে। এ অর্ধেক অ্যান্সার দিছে, অর্ধেক অ্যান্সার দিছে, তুমি মিলাই দিও। নরমালি ডিসি মোটর হলো কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবে, আর স্টেপার মোটরে যেটা সেটা স্টেপ বাই স্টেপ রোটেট করতে থাকবে। আমি চাইলে এটাকে কন্টিনিউয়াস করতে পারি, বা কোন একটা দিকে আমার মনে করো 10 ডিগ্রি লাগলো, 10 ডিগ্রি পর্যন্ত রোটেট করে স্টপ করে থাকবে। তো ডিসি মোটরের কনফিগারেশন তো জানার মধ্যে স্টেপার মোটরের মোটামুটি সার্কিটটা হয় এরকম। প্রত্যেকটা সেটে এখানে ল্যাবে যতগুলো আছে সবকটা তিনটা করে সেট করে তার করা থাকে, ঠিক আছে? প্রত্যেকটা সেন্টার ট্র্যাপ কয়েল থাকে, এবং ইকবাল ভাই ম্যাক্সিমাম গুলাকে এনে শর্ট করে এটাকে 12 ভোল্টে কানেক্ট করে রাখে, ঠিক আছে? এর পরবর্তীতে 4টা পিন ক্রিয়েট হয়, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি। তো প্রথমে আমি কাজ করলাম, ধরে না এই কয়েলটাকে ধরে নিচ্ছি এ কয়েল, আর আচ্ছা আর এটা হলো বি কয়েল, ঠিক আছে? এখন মনে করো আমি এই এ কয়েলটাকে এনার্জাইজ করলাম, একটা কয়েল। হ্যালো, আপনি ক্লাস নিচ্ছেন? 6টা দিন না 3 4 5 6 9 10 হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, এইটার ভিতরে রোটর হিসেবে যেটা থাকে সেটা একটা ফিক্সড ম্যাগনেট থাকে। এখন একটা কয়েলের মধ্যে দিয়ে যদি আমি ইলেকট্রিসিটি পাস করি কি হবে? যদি আমি এটাকে ম্যাগনেটাইজ করাই, আমার ম্যাগনেটটা কি এর দিকে মুখ হয়ে থাকবে না? এবার যদি বিটাকে করি, এটা জাস্ট ঘুরে বি এর দিকে চলে আসবে। এখন আমি যদি এ আর বি দুইটা কি করি, মাঝখানের দিকে থাকবে, মাঝে মাঝে থাকবে, মাঝামাঝি চলে আসবে। সেম জিনিস সি আর ডি এর জন্য এটা করতে থাকে। যদি বি আর সি কে করি, এই দুটো মাঝখানে চলে আসবে। যদি সি কে করি, সি এর দিকে চলে আসবে। যদি ডি কে করি, ডি এর দিকে চলে আসবে। এখন আমারে বলো যে একটু পর্যন্ত চললো, এই পাশে আর এই পাশে কি হবে? উল্টা ঘুরবে কেন? আমি তো ফুল রোটেশন চাই, আমার তো ফুল রোটেশন হইতাছে না। মোটরের ভিতরে এই কনফিগারেশনটা মাল্টিপল টাইম থাকে। আমি যদি জাস্ট নরমালি এখন করতে যাই, এখানেও আরেকটা আসবে। ভাই কয়টা থাকবে? এটা তো মনে হয় মোটরের কনস্ট্রাকশনের উপরে, এখানে তোমার কোনো হাত নাই। আচ্ছা, আর হলো প্রত্যেক একটা ইকুয়েশন আছে, আমার ইকুয়েশনটা এক্স্যাক্টলি মনে নাই। সামথিং n/120 ইনটু টিথ নাম্বার, এটা দিয়ে হলো রোটেশন অ্যাঙ্গেলটা বের করা যায়। এটা একটু নেট থেকে দেখে নিও, আমার এক্স্যাক্টলি ইকুয়েশনটা মনে নেই।
এটা লেখো না, তুমি এটা লিখে রাখো যে রোটেশন অ্যাঙ্গেল ফ্রম টি। গুগলে সার্চ দিলে ফার্স্ট যে কোশ্চেনটা করবে সেটা এখানে চলে আসবে। তো এই সেটআপটা এখানে যদি করো তাহলে কিন্তু তোমার মোটামুটি 45 ডিগ্রির মতো করে তোমার রোটেশন অ্যাঙ্গেল পাবে। কিন্তু তোমরা যে মোটরগুলো ইউজ করবে এগুলাতে মোটামুটি 1.7 ডিগ্রি বা 1.5 ডিগ্রি করে তোমরা রোটেশন অ্যাঙ্গেল পাবা। ঠিক আছে? রোটেশন কিন্তু টু টাইপের হয়। তোমরা যখন কাজ করবা, যদি ও শুধুমাত্র এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে আবার এ বি সি ডি, অর্থাৎ দুইটার মিডলে যদি কখনো কাজ না করে এটা কিন্তু হাফ রোটেশন। আর যদি দুইটার মিডলেও আসে আবার ওদের দিকেও হয় তাহলে এটা ফুল রোটেশন। ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা। আরেকবার কোন জায়গায় বুঝবেন? কোন জায়গায় বুঝবেন? মানে হাফ রোটেশন পুরো কোডের উপর ডিপেন্ড করে বা সার্কিটের কনস্ট্রাকশন অনুসারে কখনো কখনো এমন হবে যে তোরটা এ এর দিকে মুভ করে থাকতেছে বা বি এর দিকে বা সি এর দিকে বা ডি এর দিকে। ঠিক আছে? মিডলে অবস্থান করতেছে না, সেগুলো সব হাফ রোটেশনে করতেছে। ঠিক আছে? এখন যদি এটা হয় তুই এমন ভাবে কোড করছিস বা সার্কিট কনস্ট্রাকশন থাকতেছে এ এর দিকেও থাকতেছে, এ বি এর মাঝেও থাকতেছে, আবার বি এর দিকেও থাকতেছে, এটা হলো ফুল রোটেশন। ঠিক আছে? কার কোন কোশ্চেন? ওরে কনফিউশন কোথায়? ও নিজেও বুঝতেছে না কনফিউশন। আমি কনফিউজ হয়ে গেছি এখন। আর কার কোন কোশ্চেন স্টেপার মোটরের কনস্ট্রাকশন নিয়ে? টেক্সট নাম্বারটা তো হচ্ছে ওই কনফিগারেশনে দেওয়া থাকে সব সময়। অ্যাঙ্গেলটা যত কম হবে তত প্রিসাইজ তত প্রিসাইজলি আমি ওটাকে রোটেট করতে পারবো। বুঝছস নাই নাকি কোশ্চেন নেই? টোটাল কয়টা থাকে? 3টা, 4টা, 5টা, 6টা, মানে কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে। এখন আমার স্টেপার মোটর জেনারেলি 12 ভোল্টে বা 5 ভোল্টে রান করে। এখন আচ্ছা ধরে নিই 5 ভোল্টে না, আমার স্টেপার মোটর 12 ভোল্টে রান করবে, কিন্তু আমার আর্ডিনোতে 5 ভোল্ট। আমি কি করতে পারি? 5 ভোল্ট তো 12 ভোল্ট একটা সিগন্যালকে কি করা হচ্ছে? অ্যামপ্লিফাই করার জন্য কি ইউজ করতে পারি? বুস্টার সার্কিট। তুই এত উপরে যাচ্ছে নিচে না? ট্রানজিস্টর, সিম্পল ট্রানজিস্টর, ট্রানজিস্টর বা মসফেট। আচ্ছা, অ্যামপ্লিফায়ার। আরে কমে কমে যায়, এত এত কি বানাইতেছ? বুস্টার সার্কিট ইউজ করব। বুস্টার সার্কিট দরকার হয় এখানে। তো ট্রানজিস্টর এখন হলো আমি আরডুইনো যে কোনো একটা পিন, যে কোনো 4টা পিন নিব, 12 11 10 9 নিলাম। এখন আমার যে কনফিগারেশন ছিল ওখান থেকে 4টা ওয়্যার আসতো, এ বি সি ডি। এখন তোমরা খেয়াল করছো নাকি যে কয়েলে যেটা ছিল এটা মিডল সব সময় হাই ভোল্টেজে যায়, তাহলে এই পিনগুলোকে আমার তাহলে গ্রাউন্ড করতে হবে, তাহলে কি কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে বা এদিক দিয়ে ফ্লো হবে। ঠিক? ওকে, ভাইয়া হুম আপনাকে ডাকে। আচ্ছা 1 মিনিট, আমি বইটা দেখে আসি। সর ওইখানে যে ইত্রামি করতেছি না। হ্যাঁ, আমি চলো। আরডুইনোর সাথে যে কানেকশনগুলো হবে আর অনেকটা এরকম হবে, যে কোনো 4টা পিন ইউজ করবা,
এবং প্রত্যেকটার সাথে ট্রানজিস্টর যাবে। ট্রানজিস্টর যাওয়ার রিজনটা হলো যে আমার যে স্টেপার মোটরটা এটা 5 ভোল্টে অপারেট করুক আর 12 ভোল্টে অপারেট করুক, এটা যে পরিমাণে কারেন্ট ডিমান্ড করবে সেটা আমার আরডুইনো পিনের হ্যান্ডেল করার কিন্তু ক্ষমতা নেই। তো এইটার জন্য হলো আমাকে ট্রানজিস্টর দিয়ে একটা কনফিগারেশন করে নিতে হবে যে এইটা নরমালি এভাবে যাবে এ বি। তো আমি মনে করো 12 নাম্বার পিনটাকে হাই করলাম, হাই করলে এটা একটা এনপিএন ট্রানজিস্টর, এটাতে কি হবে এনপিএন ট্রানজিস্টরের বেজে যদি আমি একটা হাই ভোল্টেজ দেই কি হবে? মনে নাই, খাই ফেলছি। বেজে দিছি তাহলে 0.7 এর চেয়ে বেশি না, ওটা অন হবে, অন হওয়ার পর মানে অ্যামপ্লিফাই করবে। অ্যামপ্লিফাই করবে। অ্যামপ্লিফাই করার চেয়ে নরমালি এটা ইয়ে করো যে অন হবে এবং লাইনটা শর্ট করবে, শর্ট হয়ে যাবে, যার ফলে কারেন্টটা ফ্লো হবে, অর্থাৎ এ নাম্বার কয়েলটা এনার্জাইজ হয়ে গেল। আচ্ছা, এরপরে হলো যদি আমি এ আর বি দুইটাকে এনার্জাইজ করতে চাই কি করতে হবে? দুইটাতে হাই ভোল্টেজ দিতে হবে। কোন দুইটা? 11 আর 12। হ্যাঁ 11 আর 12 কে দিলাম। তো আচ্ছা ভাইয়া, আমার রোটেশনের সাইকেলটা কি হবে যে কোন একজন বলো। হ্যাঁ আমার একটা কোশ্চেন, হুম আপনি না বললেন এ আর সি কে আমি গ্রাউন্ডে দিলে এরপর ইয়া হবে, কারেন্ট ফ্লো হবে। না এটা না, তো পারেনি। না মানে ওই যে যখন মোটরের ইয়াটা বি যখন ইয়াতে ছিল, বি যখন কি আছে ওই যে মানে হাই ভোল্টেজে দিছিলেন, এরপর না বললেন এ আর সি তে গ্রাউন্ড করলে এরপর কারেন্টটা ফ্লো হবে। কখন বললি? আরে ঘুমাই গেছিল, ঘুমে সব না না ঠিক আছে। আমি বিশ্বাস করা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? আচ্ছা, এই পাশে যে কনফিগারেশন থাকবে সেম ভাবে ওইভাবে কানেকশনটা যাবে। ভাই স্টেপার মোটর কি হবে? ট্রানজিস্টর কি বসানো আছে? তাহলে দেন। আচ্ছা, এখন আমি স্টেপার মোটরটাকে রোটেট করতে চাই, কোডটা কি রকম হতে পারে যেখানে একজন বল 11 12 কেন ঠিক হয়েছে? জুবাইর যে কইছে ওই সামনে আসে। কেউ একজন বলছে এখন সমস্যা হলো মাস্ক পরা আছে বুঝাও যায় না কি করছে। ওই যে ভাই সাদা শার্ট। আচ্ছা দরকার নেই আচ্ছা। এখানে এমিটারে দিব আমরা 11 12 বেশ বেশ না বেসে তো দিলাম এটা আমি জাস্ট ভয়েড গ্রুপের মধ্যে কি হচ্ছে ওটা লিখতেছি, বাকি সব আমি আপাতত বাদ দিচ্ছি। ইমিটার তো গ্রাউন্ডেড আর কানেক্টর কালেক্টর হিসেবে হচ্ছে, হ্যাঁ কালেক্টর হিসেবে হচ্ছে ইয়া মোটরওয়েল এনার্জাইজ যখন করব এনার্জাইজ যখন করবো মানে পিন মানে উনার সাথে কি যোগ করবো এটা বলতে চাইছি। পুনর ওই যে 12 নম্বর পিন রেজিস্টার হয়ে আমার যাবে হচ্ছে ট্রানজিস্টর। এটা বাং নবীন ভালো তাহলে এবার বিট আউটপুট ব্লক করা সমস্যা নেই, গুতা যত মন চাই গুতা না, গুতাইস না তুই লোক বানাই দিবি। সরি, এটা আমার ফার্স্ট কমেন্টটা হবে যেটাতে আমি এ কয়েলটাকে এনার্জাইজ করতেছি। সেকেন্ড কমেন্টটা কি হতে পারে? 11 12 হাই সব লো বি কি করতেছিস? মানে এটাকে এনার্জাইজ করা হইতেছে। এটাতে তো এর পরেরটা কি হবে? আচ্ছা একটা ডিলে। ভাই আরেকটু ছোট লে। হ্যাঁ প্লিজ। আরে মিয়া কি রে ভাই, তুই বসলে দেখতে পারো কি সাইজের লে। কত ভোল্ট? এটা 12 হ্যাঁ
12 ভোল্ট। ও এখন বুঝছি ভাইয়া কি বলছিল। কি কোড দেখে বুঝলাম আর কি, তখন কি বলছিল ও আচ্ছা বুঝছি কব না। কোড দেখলে এখন ইজিলি বুঝবে। প্রথমে তো একদিকে যাবে না। হ্যাঁ, এরা প্রথমে দিয়ে এ, মাঝামাঝি থাকবে। যদি ফুল রোটেশন চাই তাহলে বি এর মাঝামাঝি করবে, এ আর বি দুটাই হাই করবে, সার্ভে মোটর আর ইয়ে মোটরের মধ্যে ডিফারেন্স তাই না? গরিব আচ্ছা, সার্ভো মোটর ইন্টারনালি একটা ডিসি মোটর, ওটা যখন রোটেট করতে থাকে সেটা একটা সেন্সর লাগানো থাকে, ওইটা দেখে যে ও কোন দিকে কত রোটেট করছে। এছাড়া না, ওইখানে সেন্সরটা নাই। পরে এখানে নাই, ইউজ করে ফেলতে। ও হলো কয়েল দিয়ে এই জিনিসটাকে আমি কন্ট্রোল করি। আর সার্ভো মোটরের একটা সমস্যা হলো কি, দুটো একটা ডিসি মোটর, তো ভোল্টেজ যদি একটু কম বেশি হয় তাতে কিন্তু রোটেশনে একটা চেঞ্জ চলে আসে। কিন্তু স্টেপার মোটরে কিন্তু না, তুমি স্টেপার মোটরকে 12 ভোল্টের স্টেপার মোটর তুই যদি 9 ভোল্ট দেস, টর্ক কম হবে কিন্তু রোটেশন স্পিড সেম থাকবে। এটা একটা লেখো, বাকি লিখে লেখো, এগুলো পাশাপাশি প্রতিটা একটা করে দিলে হবে। আচ্ছা সার্ভে মোটর আছে। Yes, sir. তুই এখানে যা। গেলি না বাসায়? কালকে নিয়ে যেতে পারবে। অনেকক্ষণ পর একটাই কথা বলছি। প্রথম থেকে তুই কথা দিতে আসছিস। আর বলো না। এই ভিডিওতে ইফোর্ট কম দিছে, এই ভিডিওতে ইফোর্ট কম দিছে, রেখা দিছে একরকম। আসতেছে এখানে ক্যাপ্টেল করা উঠে জাগতিক মোহ থেকে দূরে চলে গেছে। এই কোডের মানে কেউ দিতে পারবে? সবাই মুখ ঘুরাই নিল কেন? আমি এই কোডের মানে হচ্ছে ফার্স্টে এ এনার্জাইজ হবে, এরপর বি, এরপর সি, এরপর ডি, কাহিনী শেষ। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে তো হলো আমার কোড, মানে এই কোড রান করলে সিস্টেম আমার একদিকে রোটেট করতেছে, এবার উল্টা দিকে রোটেট করব, কি করব? কোডটা কেমনে লিখবো? কোডে নয়, আমি জাস্ট করে দিলাম, যেখানে হাই ইয়া হচ্ছিল ওইটাকে জাস্ট উল্টা লিখে দিলাম, কিন্তু ও একটা থেকে আরেকটাতে কেমনে সুইচ হবে এটা মোসলে স্যার দেখতে চায়। যদি সে ল্যাব নেয় সে এটা দেখতে চায়। মানে তো সে- clockwise অবস্থা আচ্ছা থেকেই- আচ্ছা, আমাকে এটা ইয়ে করো যে ও এই স্টেপটাকে জাস্ট 10 বার করবে, এটার কোডটা কি হবে? ফর লুপের লাইনটা দেখো। এরর আসবে, এই কোডটা আমরা I goes to 1 আইডিয়া int I আগে and আমাকে t ডিফাইন করতে হবে আইটা কি। ইন আই দিয়ে শুরু করলে হবে, বা উপরে লিখলে হবে, যেখানেই লিখো। ভিতরে লিখি। কোড ছোট দেখ। 0 থেকে তো তাহলে আবার 3 দিতে হবে, বা লেস দেন 4 দিতে হবে। বলছে মানে তো হচ্ছে ঘুরে থাকা অবস্থাতেই আবার উল্টা দিকে ঘুরবে। এটাকে আবার রিভার্সে কেমন দেবো?
ব্র্যাকেট ওখানে কমপ্লিট করো। ওখানে এটা এটা এন্ড। আচ্ছা এখন আমাদের এটা বলো যে তুই দেখ তোর পিছনে দেখ। এই মোটরটাকে হাফ রোটেশনে ঘুরবে না ফুল রোটেশনে ঘুরবে? হাফ হাফ এবি মাঝখানে নেক্সট এবি মাঝখানে কিভাবে যাবে? এবি মাঝখানে হলে তো দুটো যাবে। এটার পিছনেটা হ্যাঁ হ্যাঁ হাফ রোটেশন কে বলছে? হাফ রোটেশন এটা ফুল রোটেশনে ঘুরবে। ফুল রোটেশনে কেন? এটা 9 হবে কিন্তু তাই না 10 এটাই তো কে ফুল রোটেশন? ফুল রোটেশন এবি মাঝখানে ফুল রোটেশন কে হাফ রোটেশন? ফার্স্টে হাফ রোটেশন কি? হাফ 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 এই কয়জন আর ফুল রোটেশন? কেউ কেউ নিরপেক্ষ ভাইয়া, এদেরকে মাইন্ড করা দরকার। যখন একটা পিন কাজ করবে সেগুলা সব হাফ রোটেশন। এখানেও হয় এ এর দিকে থাকতেছে, নয় বি এর দিকে, নাইলে সি এর দিকে, নাইলে ডি এর দিকে। কোথাও কোড লেখছো যেখানে এ আর বি এর মাঝখানে থাকবে, তাহলে এটা কেমনে ফুল রোটেশন হবে? এটা পুরাটা হাফ রোটেশনে করবে। আচ্ছা ভাই ফুল হলে তাহলে কি হতো 12 হাই 11 হাই, হ্যাঁ বাকি দুটো লো। এটার প্রত্যেকটা মাঝখানে একটা নতুন স্টেপ অ্যাড করতে যে 11 সেটা থেকে 12 11 হাই হতো, তারপরে গিয়ে 11 শুধু 11 হাই হতো, জাস্ট এটাই রিপিট 10 11 হ্যাঁ। ওকে আর কারো কোনো কোশ্চেন আছে স্যার বসে? তো সরি স্টেপ বাই স্টেপ সব হাই করে ভাই বিসি এরে আপনারা কিছু দেবেন না, মোটর পুরাবে। আচ্ছা এখন সবাই সার্কিটটা দেখো। সার্কিটটাতে একটা ডায়োড কানেক্টেড আছে সবকটার সাথে। কোথায় দাও? আচ্ছা সার্কিট জুম করে সামনে। দেখ। আচ্ছা আমি বলি এই, আমার ফোনটা ধর। ওরে বাইরে বাইরে বাইরে। বাইরে ট্রানজিস্টর হ্যাঁ তারপরে বাইরে ভাই চুপ। দিবে আর কত দিবে ওইসে ওইসে ভাই দেখা শেষ। দাঁড়া আমি শেষে নেই ওই দেখো এটা ছবি তুলুন। বলা লোক বলে চুপ তার সমস্যা সালাদ। আচ্ছা আমি কথায় বলি বোঝানো, সার্কিট তো বানানোই আছে। জিনিসটা হলো যে প্রত্যেকটা কয়েলের সাথে রিভার্স ভাবে আমি একটা করে ডায়োড কানেক্ট করে রাখছি। এটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড। ফ্রি উইনিং মনে ঘুরতেছে। আচ্ছা ফ্রি হুইলিং ডায়োডটা হলো আমার যে কয়েল লাইট আছে, আছে ট্রানজিস্টর আছে। কয়েল জিনিসটা কি? ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। আচ্ছা একটা ইন্ডাক্টরকে চার্জ আপ করে হঠাৎ করে ছেড়ে দিলে ও কি করে? হ্যাঁ চার্জ কেমনে ছেড়ে দেয়? ছেড়ে দেয়। তেল দিয়ে দিতে কারেন্ট মানে কি করে? কারেন্টের ফ্লো হবে। ডিক্রিজটা কিভাবে করে? ভোল্টেজ নাই, তুই কেমনে ডিক্রিজ করবি? একটা সার্কিট, এখানে ইন্ডাক্টর, এখানে একটা সুইচ দিয়ে রাখছি, এটা 5 ভোল্ট, এটা গ্রাউন্ড, ঠিক আছে? প্রথমে সুইচটা অফ করা, তাহলে কারেন্টের গ্রাফটা কিরকম ভাবে হবে? গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে এক সময় দিয়ে স্যাচুরেট হয়ে যাবে। এখন এই সুইচটাকে যদি হঠাৎ করে ওপেন করে দিস তাহলে কি ও কি করবে? এই কারেন্টটাকে তখনও মেইনটেইন করতে যাবে, যেটা ইন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক। তো এটা করার জন্য তখন কি করতে হবে? পোলারিটি তো চেঞ্জ করলো, এখন আমার সুইচের মাঝখানে তো কিছু না, কি করব? কোন দিকে দিবে? কি কানেকশন না থাকলে ফ্লো এমনি হবে সাইকেল। এখন ইন্ডাক্টরের কাজই হলো কারেন্ট ফ্লোটাকে ঠিক রাখা। এখন সার্কিট ওপেন হয়ে গেছে, কি হবে? কিছুই হবে না। আমি ইন্ডাক্টর, আমি কারেন্ট পাস করব, তুই সার্কিট না রাখলে আমি এভাবে না। গ্রাউন্ডের দিকে তো কারেন্ট এখানে একটা হাই ভোল্টেজ ইনডিউস হবে এবং
আমার সার্কিট 5 ভোল্ট হোক আর 12 ভোল্ট হোক আর 9 ভোল্টই হোক, আমার এই ইনডিউস ভোল্টটা কয়েক কিলো ভোল্ট পর্যন্ত যেতে পারে। এখন বল, আমি আরডিনোর একটা পিনে বা একটা নরমাল ট্রানজিস্টরের পিনে আমি এটা কিন্তু তখনই হবে যখন কিন্তু সুইচটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ ইন্ডাক্টরটা ওপেন হয়ে আসবে, ঠিক আছে? এখন বল 12 কিলো ভোল্ট এটারে আমি কেমনে এখন মেইনটেইন করব? এটারে যদি আমি কোন ট্রানজিস্টরের পিনে দেই, ট্রানজিস্টর কি ঠিক থাকবে? সব পড়ে যাবে। হ্যাঁ, এখন এটা করার জন্য তখন আমাকে কি করতে হয়? একটা রিভার্স পোলারিটিতে ডায়োড দিতে হয়। কারণ হলো ইন্ডাক্টর কিন্তু ওর পোলারিটি চেঞ্জ করে ফেলবে যখনই সার্কিটটা ওপেন হয়ে যাবে, ও তখন এই ডায়োডের মধ্যে দিয়ে ডিসচার্জ হয়ে যাবে। ওকে, এটাই হলো ফ্রি হুইলিং ডায়োডের ক্যারেক্টারিস্টিক। ফ্রি হুইলিং ডায়োড প্রথমত রিভার্স পোলারিটিতে থাকবে, প্রথম কথা এটা সব সময় রিভার্স পোলারিটিতে কানেক্ট করা থাকবে। আর এটা তখনই কাজ করবে যখন আমি সার্কিটটাকে ওপেন করে অফ, হ্যাঁ ওপেন করে দেব, মানে অফ মোডে নিয়ে যাব। এটা হলো স্টেপার মোটরের বেসিক সার্কিট। কিসের সাথে? না, ডায়োডের সাথে রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। কারণ হলো আচ্ছা এইটার ভোল্টেজটা অনেক বেশি হলো, এর কিন্তু অতটা বেশি কারেন্ট ফ্লো করবে না। তো ডায়োড এটাকে হ্যান্ডেল করতে হবে। আমার ডায়োডের মেইন কাজটাই হবে যে এই কিলো ভোল্টটা কোনোভাবে আমার ট্রানজিস্টর বা মাইক্রোকন্ট্রোলার পর্যন্ত পৌঁছাতে না পারে। কারণ কোনো পিনই আমার মানে ট্রানজিস্টর হয়তো 12 ভোল্ট হ্যান্ডেল করতে পারবে, আরডিনো পিন হয়তো 5 ভোল্ট হ্যান্ডেল করতে পারবে, কিন্তু কিলো ভোল্ট আমার কেউ হ্যান্ডেল করার মতো কিন্তু নাই। ওই কিলো ভোল্টটাকে অমিট করার জন্য একটা ডায়োড যেটা রিভার্স পোলারিটিতে থাকবে এবং ডায়োডটার নাম হলো ফ্রি হুইলিং ডায়োড। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন? ডায়োডের রেটিং কত হবে? রেটিং মানে কারেন্ট রেটিং, মানে রিভার্স ভোল্টেজ ব্রেকডাউন ব্রেকডাউন ভোল্টেজে যাবে, সমস্যা কি? রেটিং কত হবে? আমরা যে ইয়াগুলো নিতে পারি, যেগুলো নেই নরমালি, যেটাকে বলা হয় জেনারেল পারপোজ রেকটিফায়ার ডায়োড, এগুলো কয়েকশো কিলোভোল্ট পর্যন্ত রিভার্স বায়াসে কাজ করতে পারে, সমস্যা নেই। ও আবার রিকভার করে নিয়ে আসবে, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন এই জায়গাটাতে? আচ্ছা এবার হলো, আচ্ছা কারো কোনো কোশ্চেন আরেকবার জিজ্ঞেস করতেছি, নাইলে আমি আবার রিপিট করব একবার 1 নাম্বার থেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা এই সার্কিটের ছবিটা সবাই তুলে নিবা এবং এটাতে যদি ইকবাল ভাই বলে বানাইতে, এটা হয়তো তোমাদের বানাইতে হবে। এটা একদিনে বানানো আসলে আমি পারিনি, আমি 2 দিনে বানাইছিলাম। অমনে ছবি দিলে কিছু করতে পারবে না, সবাই ইন্ডিভিজুয়াল এটার ছবি, তুই ছবি দিলে পিডিএফ বানিয়ে সবাই দিয়ে দিই। আচ্ছা ভিডিওতে চলে আসছে, কোনটার কথা বলছে? বাংলা দেখছি হ্যাঁ কি? উপরে প্যাটার্ন হয়েছিল ও ऐसे वो दे এই কাজটা করার সময় 3টা কম্পোনেন্ট জরুরি। একটা হলো 555, আরেকটা হলো 7415। বুঝলেন কি? 555 এর টাইমার আছে। टाइम है सिग्नल এটা ইউজুয়ালি আসলে ট্রিটমেন্ট বেশি একটা 7 সেকেন্ড ও মা, হলো 2 মনে করে একটা 7 সেকেন্ড 7415 এটা দিয়ে আমরা কাজ করছি না? আচ্ছা এটা প্রত্যেকটা সার্কিটের 3টা পার্ট। প্রথমটা 555 দিয়ে জাস্ট ক্লক পালস জেনারেট করে, আর কোনো কাজ নেই। 74151 এটা হলো এক ধরনের কাউন্টার আইসি। এইটার কাজটা কি হয়, এটাকে যখনই পালস দিবা, এটার হলো 8টা করে পিন থাকে। এই ব্যাটারি লো।